ABCD পরমানন্দ চ্যানেল, সেই চ্যানেলে বিতর্ক সভা হচ্ছে। সেই বিতর্ক সভায় এক ভদ্রলোক আরেক ভদ্রলোকের উদ্দেশ্যে বলছেন, এই সিপিএম এর জন্য, এই বামেদের জন্য আজকে আমাদের রাজ্যটা শেষ হয়ে গেছে। কম্পিউটারের বিরুদ্ধে কেন আপনারা আন্দোলন করেছিলেন? কম্পিউটার হটাও কেন আপনারা বলেছিলেন? এই কম্পিউটার হটানোর জন্য আমাদের দেশটা, আমাদের রাজ্যটা আজকে 50 বছর পিছিয়ে গেছে। ইতিমধ্যে সেই ভদ্রলোক যার উদ্দেশ্যে বলছেন, তিনি বারবার তাকে চিমটি কাটছেন, তিনি তো একেবারে চিমটি কাটতে কাটতে রেগে গেছেন। রেগে গিয়ে বলছেন, আপনি যতই চিমটি কাটুন, আমি বামেদের বিরুদ্ধে বলতে থাকবো। না মানে দাদা, আমি এখন বামে নেই, আমি বিজেপিতে জয়েন করেছি, বিজেপিতে। ও আচ্ছা আচ্ছা, কালকে আপনি বামে ছিলেন না? হ্যাঁ, আজকে বিজেপিতে জয়েন করেছি। ও আচ্ছা, আপনি বিজেপিতে জয়েন করেছেন, বিজেপিতে তো? আচ্ছা ঠিক আছে। এই বিজেপির জন্য দেশটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, দেশটা উচ্ছনে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে বিজেপি শেষ করেছে। শিক্ষা ব্যবস্থা কি হাল করে রেখেছেন আপনারা? আবার কিছুদিন পর সেই একই বিতর্ক সভায় একই ব্যক্তি এসছেন বিতর্ক করার জন্য, ওপাশেও একই ব্যক্তি এসছেন। এই ভদ্রলোক বলছেন, বিজেপি দেশটাকে শেষ করেছে, বিজেপির জন্য দেশটা ধ্বংস হয়ে যাবে, সব বিক্রি করে শেষ করে দিল। সে ভদ্রলোক আবার চিমটি কাটছে। তিনি তখন বুঝতে পারলেন না, বলে আবার আজকে কেন চিমটি কাটে? উনি তো বামে ছিলেন, বিজেপিতে গেলেন, আবার কেন চিমটি? দাদা আপনি আবার চিমটি কাটছেন কেন? দেখুন, আমি এখন তৃণমূলে। ও তৃণমূলে, আচ্ছা আচ্ছা, আপনি তৃণমূলে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে বলতে হবে তো? হ্যাঁ ঠিক আছে। এই তৃণমূলে সেই দেশটাকে শেষ করলো, রাজ্যটাকে শেষ করলো। বুঝুন কি অবস্থা। তো এরপর যা দেখছি, চ্যানেলের বিতর্ক সভায় প্রত্যেক প্যানেলিস্টের গলায় ঝুলিয়ে রাখতে হবে তিনি কার হয়ে ডিফেন্স করতে এসছেন।